আমরা এখান থেকে সাবলাইম সার্চ করি। তো এখান থেকে ফাইল, ওপেন ফোল্ডার, দেন হচ্ছে আমাদের এটা কোথায় ডেস্কটপে সেভ করছি 5th ক্লাস। আচ্ছা, তো আমরা আজকে সিএসএস তে যেটা করব সেটা হচ্ছে মূলত হয়তো একটা ন্যাপবার তৈরি করব। অনেক ওয়েবসাইটের শুরুতে আমরা দেখি না যে লোগো থাকে, দেন হচ্ছে পাশে অনেকগুলো মেনু থাকে, দেন তার মধ্যে বডিতে হয়তো বা কিছু রাখবো, আবার ফুটারে কিছু করবো, ঠিক আছে? যেমন অ্যাজ লাইক আপনি মনে করেন আমরা একটু গুগল ক্রমে আসি। ওয়েট, আমি একটু পানি খেয়েছি। আচ্ছা, সো এখান থেকে আমরা যে কোনো একটা ওয়েবসাইটে যাই, হ্যাঁ, মনে করেন যেমন দারাজ একটা ওয়েবসাইট, হ্যাঁ, এটা থেকে। তো দারাজের মধ্যে আসলে আমরা দেখতে পাই, যেমন ধরেন আচ্ছা দারাজ এটা নাই, যেটা যেটা করে দিয়ে দেখছি, আমরা যদি রায়ান্স কম্পিউটারে যাই তাহলে হয়তো এটা পাবো। নেট কত স্লো দেখছেন? মনে করেন এই যে এরকম আজকে একটা সিম্পল বানাবো, এই যে এরকম একটা লোগো ইউজ করব, আর এর পাশে এই যে মেনুগুলো, এই মেনুগুলো আমরা ইউজ করবো, ঠিক আছে? আচ্ছা, চলেন তো আমরা কাজ করি। এখানে আসলাম, আমরা সাবলাইম মোডে প্রবেশ করলাম, দেন আমরা ইন্ডেক্স, ঠিক আছে? আমরা জানি আমরা যে এই কাজগুলো করি ফার্স্ট অফ অল আমাদেরকে HTML স্ট্রাকচার দ্বারা করাইতে হবে, তারপরে এটা আমাদেরকে CSS করতে হবে, ঠিক আছে? তো ফার্স্ট অফ অল আমরা HTML এর মধ্যে এসে আমরা HTML এর একটা টেমপ্লেট নিলাম, HTML5। তো HTML5 এর একটা টেমপ্লেট নিলাম, এখানে হচ্ছে আমাদের ডক টাইপ HTML হেড মেটা টাইটেল, ঠিক আছে? টাইটেলের মধ্যে লিখলাম আমাদের CSS প্রজেক্ট। HTML5 এর প্লাগইন ইনস্টল করে এটাই আসবে আগে এটা আসবে না আগে টেমপ্লেট বুঝি নাই কি মানে HTML5 এর প্লাগইন ইনস্টল করার পরে এখন HTML থেকে টেমপ্লেট এটাই আসে 5 এর মানে 5 আসে, হ্যাঁ আগেরটা আগেরটা এই সাবলাইম আসবে না, পিএস কোডে আসবে। আচ্ছা,
এরপরে আমি এটা সেভ করলাম। দেন হচ্ছে আমরা কি করব, একটা হেডার বিল্ডার করব। তো ফার্স্ট অফ অল এখানে আমি একটা নিব হেডার। কি নিব? হেডার। একটা হেডার নিলাম। এখন আমি যদি আমার হেডারের মধ্যে বা হচ্ছে আমি এটা ওপেন করি, মনে করেন আমার এই উপরের অংশ হেডার বলে, তাই না? এখন আমি এই হেডারের মধ্যে কয়টা ভাগ করব? আমার হেডারের মধ্যে আমি দুইটা ভাগ করব। এক পাশে আমি হয়তো লোগো রাখবো, আর এক পাশে আমি মেনু রাখবো। ঠিক আছে? তো চলেন এখানে আসলাম। এখন এই তোমার হেডারের মধ্যে ফার্স্ট অফ অল আমি এখানে একটা ডিভ নিলাম। ডিভ মানে বুঝুন তো, একটা আলাদা একটা জায়গা নিয়ে কাজ করে। তো এই ডিভের মধ্যে আমি একটা ক্লাস দিলাম, একটা ক্লাস নাম। ধরুন ক্লাসের নাম দিলাম আমি লোগো। ঠিক আছে? এরপরে এর মধ্যে আমি একটা আইএমজি নিলাম। ঠিক আছে? এই আইএমজির মধ্যে আমি কি বসাবো? যেই লোগোটা আমি দিতে চাচ্ছি সেই লোগোটা আমি এখানে বসাবো। তো এই লোগো এখন তো আমার কাছে নাই। চলুন দারাজের লোগোটা ডাউনলোড করে নিয়ে আসি। daraz.com। আপনারা সবাই কি প্রেজেন্ট দিয়ে দিচ্ছেন? প্রেজেন্ট দিয়ে দিচ্ছেন সবাই? এখানে বলতেছে যে নেট নেই। আপনাদের পিছিতে নেট আছে? এই লোগোটা ডাউনলোড করার একটা শর্টকাট ওয়ে আছে। কি ওয়ে জানেন? এটাকে দেখেন, আমি ইনস্ট্রাক্ট করলাম। এই যে কোডিং, এই কোডিংটা থেকে আমি চাইলে এখানে যে এই কোডিংটা আছে এখান থেকে চাইলে আমি এই ইমেজটা ডাউনলোড করে নিতে পারি। এটা হচ্ছে টেক্সট। ঠিক আছে? তো আমি ডেস্কটপের মধ্যে আসলাম। ডেস্কটপের মধ্যে আসার পরে আমি কোথায় সেভ করবো? এটা ফিট ক্লাসে। দেন ইমেজের মধ্যে আমি বললাম হয়তো এটার নাম আমি দিতে পারি logo.png। ঠিক আছে? সেভ করলাম। দেন আমি এটাকে কেটে দিলাম, আমার এটা আপাতত প্রয়োজন নাই। ঠিক আছে? আমি আমার কোডিং এর মধ্যে আসলাম। এই সোর্সের মধ্যে এসে আমার ইমেজটার নাম হচ্ছে logo.png। ঠিক আছে? এটা দিলাম। কন্টেন্ট ইমেজ বলতে তেমন কিছু প্রয়োজন নাই, তাই দিলাম না। সাইটে আসলাম, রিলোড। আমার লোগোটা এখানে পাইছে। আচ্ছা, এখানে আমাদের ইমেজ ফোল্ডারের মধ্যে আছে। সেভ করলাম, এখানে আসলাম, রিলোড। ঠিক আছে? তো আমার লোগোটা পাইছে। এখন আমার লোগো তো পাইলো, এখন আমি লোগোর পাশে কি বসাবো বলছিলাম? মেনু বসাবো। মেনুর জন্য আমি হেডারের মধ্যে, হেডার ট্যাগের মধ্যে আমি আবার একটা ডিভ নিলাম। এই ডিভের মধ্যে আমি একটা ক্লাস নিলাম। ক্লাসের মধ্যে আমি ক্লাসের নাম দিলাম মেনু। ঠিক আছে? আজকে আমার শরীরটা ভালো না, আমি চাচ্ছিলাম। আচ্ছা, সো মেনুর মধ্যে আমি এসে বললাম nav ইউএল। এভাবে বসাবো না আমরা, nav ইউএল। দেন হচ্ছে এর মধ্যে আমাদের li, তার মধ্যে a। এখন প্রশ্ন হচ্ছে আমার এখানে আমি nav ইউএল li a কেন নিলাম, তাই না? আচ্ছা, nav মানে হচ্ছে মেনু বারের জন্য আমরা nav ইউজ করব। দুই হচ্ছে ইউএল মানে একটা লিস্ট। এই লিস্টটাকে আমরা মেনু আকারে সেটেল করব সিএসএস করে। দেন আমরা জানি ইউএল এর মধ্যে আমরা এলআই নিয়ে থাকি। আর এ কেন নিলাম? ওটা ক্লিকেবল করার জন্য, জানো ওটাকে আমরা ক্লিক করতে পারি। ঠিক আছে? আচ্ছা, তো অ্যাঙ্কর ট্যাগ নিলাম। অ্যাঙ্কর ট্যাগের মধ্যে আপনি একটা হ্যাশ দিয়ে দেন, মানে আমি এটাতে কোনো লিঙ্ক দিব না। ঠিক আছে? আর এখানে আমি জাস্ট বললাম হোম। ঠিক আছে? এই বিষয়টা চাইলে আপনি এইভাবে লিখতে পারেন, চাইলে আপনি এভাবে লিখতে পারেন। মনে করেন আমি দিলাম nav ইউএল ইউএল, হ্যাঁ আসেন, এলআই, তার মাঝখানে আমি বললাম ট্যাগ প্রেস করলাম, সব চলে আসছে। ঠিক আছে? আমি চাইলে এভাবে দিতে পারি।
এরপরে এটাকে আমি লিঙ্কটাকে বন্ধ করে দিলাম, এর মাঝখানে আমি এসে বললাম এটা হচ্ছে আমার এখানে আমি এসে বললাম এটা হচ্ছে আমার হোম, সেভ করলাম। দেন আমি এটাকে কপি করে দিই, ঠিক আছে। আমি হোম বললাম, দেন হচ্ছে আমি বলতে পারি অ্যাবাউট, দেন আমি বলতে পারি সার্ভিস, কন্টাক্ট, তারপর বললাম ব্লক, ঠিক আছে। আচ্ছা, এখন এটাকে যদি আমি সেভ করে আউটপুটে যাই, এখানে রিলোড দিই, দেখেন এখানে কিছু আসছে, এখানে সাধারণ নর্মাল বিষয়টা আসছে। আমরা জানি সাধারণত HTML এ এরকম হয়, আমরা স্ট্রাকচারটা রেডি করেছি। এখন আমরা CSS দিয়ে এটা থেকে চাইলে আমরা যেভাবে ইচ্ছা ডিজাইন করতে পারি। তো এটার জন্য চলেন আমরা এই যে স্টাইলের মধ্যে যাই। ফার্স্ট অফ অল আমাদের CSS-টা তো লিঙ্ক আপ করা নাই, তো আমরা কি করব, CSS-টাকে লিঙ্ক করব। বললাম লিঙ্ক, দেন CSS, তো আমার CSS-টা লিঙ্ক হয়ে গেল। এরপর আমি স্টাইলের মধ্যে যাই। স্টাইলে আমরা জানি যে আমাদের CSS এর মধ্যে আসার পরে সর্বপ্রথম কি কাজ, বললেন ঠিক আছে। আমাদের প্রথম যদি আমরা CSS এর মধ্যে আসি, সর্বপ্রথম আমাদের CSS এর মধ্যে কি করতে হয়, এই যদি আপনাদের অবস্থা হয় তাহলে কি প্র্যাকটিস করবেন আর কি প্রজেক্ট করবেন বলেন। সর্বপ্রথম আমাদেরকে বডিও লিখতে পারি বা হচ্ছে আমাদের ইউনিভার্সাল জিরো দিয়েও করতে পারি। এখানে একটা হ্যাশ দিলাম, দুইটা কোশ্চেন, এখানে এসে আমরা বলবো মার্জিন 0, দেন হচ্ছে প্যাডিং 0। তো এই কাজটা হচ্ছে আমার ডিফল্টভাবে করে নিতে হবে। আমার কি করলাম, আমার ওয়েবসাইটের মধ্যে যত আপাতত কোনো ডিফল্টভাবে কোনো মার্জিন প্যাডিং নেবে না। আমি যেখানে এখন মার্জিন প্যাডিং দিব সেখানে মার্জিন প্যাডিং নেবে, ঠিক আছে। তো এতটুকুর পরে এখন আমার দেখেন এরপরে আমার এখানে কি আছে, ফার্স্ট অফ অল এখানে আমার আছে হেডার, নাকি। আচ্ছা চলেন হেডারের মধ্যে আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই। ব্যাকগ্রাউন্ড কালার জন্য আপনাদের একটা সাইট আছে ফ্ল্যাট আই কালার্স, এই সাইটের মধ্যে অনেক টেমপ্লেট কালার আছে। তো এখান থেকে আপনার কালার নিয়ে নিয়ে কাজ করবেন। এখানে অনেক ধরনের কালার পাওয়া যায়। তো আমি এখান থেকে মনে করেন এটাই দিলাম, একটা কালার নিলাম। এখানে আমি বললাম হেডার, হেডার বলে এই হেডারের মাঝখানে আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার সেট করব। ব্যাকগ্রাউন্ড কালার এর মাঝখানে আমি এই কালার কোডটা পেস্ট করে দিচ্ছি। সাইটে আসলাম, রিলোড, ব্যাকগ্রাউন্ড পাইছে। আচ্ছা, এরপরে হেডার নিলাম। হেডারের পরে আমরা ইউজ করব, আচ্ছা এখানে আমরা একটা কন্টেইনার নিই। কন্টেইনার আজকে দেখাবো আপনাদের। আচ্ছা চলেন এখানে আমরা একটা ডিভ নিয়ে কন্টেইনারের কাজটা একটু দেখি। এখানে আমরা একটা ডিভ নিলাম। এই ডিভের মধ্যে আমরা একটা ক্লাস দিব, ক্লাসের নাম দিব কন্টেইনার, ঠিক আছে। কন্টেইনার, এই কন্টেইনার ডিভের মধ্যে আমি আমার বাকি কাজটা রাখবো, ঠিক আছে। ঠিক আছে, আমি কি করলাম, একটা কন্টেইনার দিয়েছেন। কন্টেইনারের কাজ কি সেটা আমরা একটু দেখব। ধরেন কন্টেইনার দিয়ে আমি কি করব, আমার এই যে লেখাটা আছে না, এই লেখাটার আমি এই পাশ থেকে আর এই পাশ থেকে কিছু জায়গা ছেড়ে দিব বা কিছু জায়গা আমি নিব, ঠিক আছে। মনে করেন আমরা জানি না যে আমার এতটুক, আমার উইথ কত, আমার এটা হচ্ছে আমার উইথ 100%, নাকি এটা হচ্ছে আমার উইথ 100%। সো এই 100% উইথের মধ্যে আমরা হয়তো বা 20% কন্টেইনার দিব, আর বাকি 80%-এর মধ্যে ওই 100%কে ফিক্সড করব, ঠিক আছে। চলেন দেখি। তো আমরা যেহেতু একটা কন্টেইনার নিয়েছি, কন্টেইনারটা কি দেখেন তো, কন্টেইনার যে বিষয়টা এটা কি কি বলেছেন বুঝি নাই, জোরে বলেন। হ্যাঁ, কন্টেইনার হচ্ছে একটা ক্লাস। সো এটা যদি এটা ক্লাস হয়, ক্লাস হলে আমরা ইউজ করব ডট কন্টেইনার।
ডট কন্টেনারের মধ্যে আমরা বলবো উইথ, আমরা দিলাম মনে করেন 80%, মানে 20% কন্টেনারের মধ্যে ছেড়ে দিব। বাকি আমরা বললাম মার্জিন 0 অটো। এটা যে বলবো দেখবেন আমার লেফট সাইড থেকে অলরেডি ছেড়ে দেবে, ঠিক আছে। শুধু আমার এই পাশ থেকেই ছাড়ে নাই, এটা এই পাশ থেকেও ছাড়ছে, কিন্তু এটা বোঝা যাচ্ছে না। যখন আমি এটাকে এই পাশে আনবো তখন বুঝবেন। সো এটা 20% অনেক বেশি, আমার জায়গা লাগবে, তো আমি এত দিব না। আমি হয়তো বা দিলাম 95, মানে 5% ছেড়ে দিব। এখানে আসলাম, রিলোড, এতটুকু ছেড়ে দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, এরপরে কন্টেনারের পরে আমার এখানে কি আছে, আমার এখানে ডিভ নামে একটা লোগো আছে। তো চলেন আমি আগে কি করব, লোগোর আর হচ্ছে আমার মেনু দুইটার সাইজ ভাগ করে দিব, ঠিক আছে। তো আমি এখানে বললাম ডট লোগো। এই ডট লোগোর মধ্যে আমি বলবো উইথ, আচ্ছা উইথ মানে বুঝছেন তো, পাশে। আমরা চাচ্ছি যে আমার লোগোটা মনে করেন এই পর্যন্ত থাকবে, মনে করেন দারাজের পরে অল্প একটু জায়গা নেবে। হ্যাঁ, মনে করেন 30% হচ্ছে আমাদের লোগো থাকবে, বাকি 70%-এর মধ্যে আমাদের মেনু থাকবে। তো এটার জন্য আমরা কি করব, এই উইথের মধ্যে এসে আমরা বললাম যে আমাদের এই লোগোর উইথ হচ্ছে 30%। আচ্ছা, এখন এই এই লেখাটা তো আর এখন গেল না, এই লেখাটা তো এখন নিচে আছে। যদি এই লেখাটাকে আমি লেফটে নিতে চাই তাহলে কি করব, কি লেফট, টেক্সট কখনো লেফট হয় না, এটা আগের ক্লাসেও দেখাইছিলাম। তো এখানে আমরা একটা জিনিস ইউজ করতে পারি, সেটা হচ্ছে ফ্লট লেফট। যদি ফ্লট লেফট দিই তাহলে আমার এই লোগোর বামে এটা চলে যাবে। কিন্তু দেখেন এখানে কি হয়েছে, বামে বলছে গেছে, কিন্তু সবাই গেছে। আচ্ছা, কেন যায় নাই, কারণ হচ্ছে এইটারও আমরা একটু কাজ করব। চলেন করি। লোগোর পরে আমাদের আরেকটা ডিভ কি ছিল, মেনু। আমি বললাম ডট মেনু। এই ডট মেনুর মধ্যে আমি বললাম এটার উইথ হচ্ছে 70%, নাকি 30% তো ওখানে দিয়ে দিচ্ছে, বাকি থাকে কত, 70%। এখন এখানে কি বলবো, বলেন কি বললো, কি লিখবো এখানে, ফ্লট লেফট দিব, সবাই শিওর। এখানে লেফট কেন দেবো, আমরা লেফট কখন দেই, আমরা দেই হচ্ছে যদি এইটার নিচে ছিল এইটা, তাই এটাকে ফ্লট লেফট দিয়েছি। এইটার নিচে কিছু আছে, তো আমরা এখানে ফ্লট লেফট দিব না, আমরা এখানে দিব ওভারফ্লো হিডেন। যে ও যে ওভারফ্লোটা করছে, এই ওভারফ্লো করা যাবে না, এটা হিডেন থাকতে হবে। এটাকে আমি সেভ করলাম, দেন এখানে এসে রিলোড চলে আসছে। তো ও এখন আর ওভারফ্লো করছে না। তো এরপরে আমার কি আছে সেটা আমি যদি একটু দেখি, আমার আছে লোগো, লোগোর পরে আমার আছে ইমেজ। তো আমার এখানে ইমেজে কিছু করতে হবে, দেখেন তো ইমেজে কোনো কিছু করার আছে। আচ্ছা, যদি কিছু করার না থাকে তাহলে আমরা ইমেজটাকে একটু ছোট করে দিব, প্রয়োজন নাই, যেরকম আছে থাক, সমস্যা নেই। এরপরে যেহেতু আমাদের ইমেজের মধ্যে কাজ নেই, তাহলে আমাদের কাজ কোথায়, এই যে এতটুকুর মধ্যে কাজ করতে হবে, এটাকে একটা মেনু বানাইতে হবে। তো এটাকে যদি মেনু বানাইতে চাই, ফার্স্ট অফ অল দেখেন আমার ডিভ তো মেনু, এটা তো বুঝছি। ন্যাবের মধ্যে কোনো কিছু করার আছে নাই, ইউএল এর মধ্যে কিছু করার আছে, এল এর মধ্যে কাজ আছে। তো আমরা কি করব, এখান থেকে ডট মেনুর মধ্যে ন্যাব, দেন ইউএল এলআই। এই এলআর মধ্যে আমরা ফার্স্ট অফ অল বলবো ফ্লট লেফট। তাহলে কি হবে, ও সবগুলো লেফটে চলে যাবে। আমি এটা দুইভাবে নিতে পারি, একটা হচ্ছে ফ্লট লেফট বলে আমি নিতে পারি, আবার যদি আমি বলি ডিসপ্লে ইনলাইন ব্লক, তাহলে এটা ও উইথলে হয়ে যাবে, মানে সিরিয়াল অনুযায়ী এটা থাকবে না। আচ্ছা, এরপরে মনে করেন এখন দেখেন লেখাটা একটার সাথে একটা মিশে আছে, তাই না। তো এটার জন্য আমরা কি করতে পারি, আমরা এখানে একটা মার্জিন দিতে পারি। আমরা এখানে বললাম মার্জিন লেফট। ওভারফ্লো কেন হয়েছে, আচ্ছা ওভারফ্লো কি আর মার্জিন কি বলেন তো আমাকে। ওভারফ্লো হচ্ছে যখন আমি একটা উইথ বলে দিছি, যে উইথের মধ্যে ও না থেকে
অন্য উইথের মধ্যে চলে গেছে, তখন আমি ওকে বললাম যে তুমি ওভারফ্লো করতে পারবে না, তোমাকে আমি যতটুকু জায়গা দিয়েছি ততটুকুর মধ্যে তুমি ফিক্স থাকবে। এটা হচ্ছে ওভারফ্লোর কাজ। কিন্তু আমার এখানে তো একটা লেখার সাথে আরেকটা লেখা মিশে আছে, আমি বলবো কি এখন মার্জিন দিয়ে দূরে সরাই দিব। এখানে আপনি ওভারফ্লো যত দেন এটা কাজ করবে? আচ্ছা, আর যদি আমি ওভারফ্লো দেই কি হবে বলেন তো? এখানে যদি আমার ওভারফ্লো দেই কোনো আউটপুট আসবে এখানে? মাঝখানে গ্যাপ হবে? আচ্ছা, সো আমি এখানে বললাম মার্জিন লেফট কত দিব, মনে করেন আমি দিলাম 10 পিক্সেল। এখানে আসলাম রিলোড, সো আমার একটা থেকে আরেকটা একটু গ্যাপ হয়ে গেছে, তাই না? আচ্ছা, এরপরে দেখেন প্রত্যেকটা লেখার পাশে একটা ডট আছে। সো আমার তো ডটটা প্রয়োজন নেই, আছে মেনুর মধ্যে তো ডট থাকে না। সো আমি এখানে কি বলবো, এখানে বলবো লিস্ট স্টার্ট অফ নান। চলে গেছে? আচ্ছা, সো এখন এগুলো দেখেন প্রত্যেকটা কিন্তু ক্লিক করা যাচ্ছে, যাচ্ছে না? প্রত্যেকটা ক্লিক করা যাচ্ছে। সো আমি কি করব, এখন এটাকে একটু বড় করি। আমি এখান থেকে এটাকে বললাম ফন্ট সাইজ, আমি এটার ফন্ট সাইজ দিলাম মনে করেন 22 পিক্সেল। এটা কিসের ফন্টের সাইজ দিলাম? আমার হোম অ্যাবাউট সার্ভিসের যে ফন্ট আছে এটার সাইজ দিলাম। এখানে আসলাম রিলোড, ফন্ট বড় হয়েছে? আচ্ছা, সো চলেন এটাকে আমরা একটু প্যাডিং দিই। প্যাডিং প্যাডিং বললাম লেফট রাইটে 15 পিক্সেল, সরি টপ বটমে 15 পিক্সেল, লেফট রাইটে 25 পিক্সেল দিই, 25 পিক্সেল। এখানে আসেন রিলোড, আসছে? আচ্ছা, এতটুকু সবাই বুঝছেন? এরপরে আমরা এটাতে একটা কালার দিই। কালার দিলাম যে আমাদের এটার কালার থাকবে মনে করেন ব্ল্যাক, ব্ল্যাক থাকবে। এখানে এসে রিলোড দিলাম। আচ্ছা, না কালারের জন্য আমরা এখানে ইউজ করবো না, কালারের জন্য আমরা এটাকে মধ্যে ইউজ করবো। তো এখানে মনে করেন আমরা এতটুকু করলাম, ঠিক আছে? এখন আমাদের এটা কি কমপ্লিট না আরও কাজ আছে? আরও কাজ আছে, যে নিচের দাগটা সরাইতে হবে, কালার চেঞ্জ করতে হবে, এটাকে আরও ব্যাকগ্রাউন্ড কালচার আমরা দিতে পারি। কীভাবে দিব? এটার জন্য আমরা ইউজ করবো ডট মেনু। আচ্ছা, কেউ বলতে পারবেন মনে করেন এটার নিচে যে দাগটা পাইছে এটা কেন পাইছে? কারণ হচ্ছে এটা অ্যাঙ্কর ট্যাগের মধ্যে আছে, এই জন্য এখানে দাগ পাইছে। সো চলেন আমরা অ্যাঙ্কর ট্যাগকে ধরি। আমরা বললাম মেনু nav ul li a, এর মধ্যে ফার্স্ট অফ অল এসে বললাম টেক্সট ডেকোরেশন নান। এখানে যে আমি রিলোড দিলাম আমার লেখাটা চলে গেছে। এরপরে আমি এটাকে এখন কালার দিই, কালার আমি বললাম ব্ল্যাক। এখানে আসলাম রিলোড, ব্ল্যাক হয়ে গেছে। এরপরে আমি চাইলে এটার ফন্ট ওয়েট বাড়াইতে পারি, মনে করেন লেখাটাকে একটু বোল্ড করবো, তাহলে আমি বললাম ফন্ট ওয়েট। ফন্ট ওয়েট আমি বললাম মনে করেন 900। তো লেখাটা আরো মোটা হয়ে গেছে। এরপর চলেন এটাকে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই, ব্যাকগ্রাউন্ড কালার। আচ্ছা, লেখাটাকে হোয়াইট করে দিই, আর ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে ব্ল্যাক। রিলোড, তো লেখাটা হোয়াইট হয়েছে, ব্যাকগ্রাউন্ড কালার আসছে। এখন এই ভিতরে যে ব্যাকগ্রাউন্ডটা আছে এইটার একটা প্যাডিং দিই। আমি এখানে এসে এইটার একটা প্যাডিং দেব, প্যাডিং সেমভাবে আমি বলে দিতে পারি 15 পিক্সেল বাই হচ্ছে 25 পিক্সেল। এত দিলাম, রিলোড। এটা একটু বড় হয়েছে, কিন্তু একটা প্রবলেম দেখেন এটা নিচে নেমে গেছে, সমস্যা না? ওভারফ্লো না, এটা ওভারফ্লোর কারণে হয়নি। এটা হচ্ছে দুইটা কারণে হইতে পারে, এক হচ্ছে এই যে একটার মাঝখানে একটা যে মার্জিন দিছি এটার গ্যাপের কারণে, আর হচ্ছে ফন্টের কারণে। সো আমরা চলেন এখানে আমরা কি দিয়েছিলাম, মার্জিন লেফট, এটা প্রয়োজন নেই, এটা কেটে দিলাম। ফন্ট সাইজটা আমি বলে দিতে পারি 20 পিক্সেল। চলে আসছে। আচ্ছা, এখন এটা হচ্ছে আমার লোগো আর এটা হচ্ছে আমার মেনু, হোম, অ্যাবাউট, সার্ভিস, কন্ট্যাক্ট
আর হচ্ছে আমার ব্লক। আচ্ছা, এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে এটাকে একটু বর্ডার রেডিয়াস দিই। কি করব? বর্ডার রেডিয়াস, বর্ডার রেডিয়াস। তো বর্ডার রেডিয়াসে আমি দিতে পারি কি আর সেটা বর্ডার রেডিয়াস। আমি বর্ডার রেডিয়াস দিলে কি হবে, এটা হচ্ছে একটু গোল হবে। এখানে আসলাম, রিলোড, গোল হয়েছে। আচ্ছা, তো এরকম বর্ডার রেডিয়াসের অনেক স্টাইল আছে, চাইলে দিতে পারি। যেমন ধরেন আরেকটা বর্ডার রেডিয়াস স্টাইল আছে, এইটা বর্ডার রেডিয়াস, সরি বর্ডার টপ, টপের লেফট থেকে রেডিয়াস হবে মনে করেন 50 পিক্সেল, আর বর্ডার বটম লেফট থেকে রেডিয়াস হবে 50 পিক্সেল। আমি দুই পাশ থেকে রেডিয়াস করলাম, বাকি দুই পাশ থেকে খালি থাকবে। আমি কি দুইটা সেম দিছি? বর্ডার টপ, ও আচ্ছা দুইটা লেফট দিছি। এখানে আমি এটাকে কি করব, এটাকে আমি রাইট দিব। ঠিক আছে, তো চাইলে আমি এরকম অনেক স্টাইল আছে, এগুলো চাইলে আমি দিতে পারি। ঠিক আছে, তো এতটুকু বুঝছেন সবাই? আমি এখানে লোগো দিলাম, হোম, অ্যাবাউট, সার্ভিস, কন্ট্যাক্ট, ব্লক। এরপরে দেখেন আমার উপরে লেগে আছে, উপরে কি আছে? লেগে আছে। যদি আমি উপর থেকে গ্যাপ করতে চাই কি করব? উপরে দেখেন ওই বর্ডারটা, ধরেন এই যে লেখাটা উপরে হোমের যে লেখাটা, ওই ব্যাকগ্রাউন্ডটা একদম লেগে আছে উপরের সাথে। আমি চাচ্ছি উপর থেকে গ্যাপ করবো, তাহলে কি করবো? কোথায় মার্জিন দেবো না? এখানে আমরা কি করেছি, একটা লোগো অ্যাড করেছি, দেন এখানে কিছু মেনু অ্যাড করেছি। আমি কিবোর্ড মোড ছেড়ে দিতে বলছি আপনাকে, এই যে আমি আপনাকে কিবোর্ড মোড ছেড়ে দিতে বলছি। তো আমরা এখানে বর্ডারের মধ্যে কি দিলাম, হেডারের মধ্যে আমরা প্যাডিং দিয়েছি। এরপরে মনে করেন আমরা চাইলে এটাকে হোভার করতে পারি। এটাকে হোভার মনে করেন যখন মাউস নিয়ে আসবে তখন এটা কালারটা চেঞ্জ হয়ে যাবে। এরকম দেখছেন কখনো? এটাকে হোভার করা যায়। মনে করেন আমরা এত রোদ ধরলাম, এটাকে ধরে জাস্ট আমি বললাম হোভার। আমি বললাম যখন হোভার করবে তখন এটার কালার হবে মনে করেন রেড। ঠিক আছে, আর এটার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে যাবে। ব্যাকগ্রাউন্ড কালারটা মনে করেন হবে কি হবে, মনে করেন গ্রিন বা যাই একটা, যে কোনো একটা কালার আমরা দেই। হ্যাঁ, এরপরে বললাম যখন মনে করেন হোভার করবে তখন যে লেখাটা আছে এই লেখাটা আরো বড় হয়ে যাবে। আমরা বললাম ফন্ট সাইজ, ফন্ট সাইজ দিলাম যে কত দিয়েছিলাম এর আগে, 20। তো এটা বললাম 22 পিক্সেল হবে, ঠিক আছে, 2 পিক্সেল বেড়ে যাবে। আচ্ছা, এতটুকু সেভ করি, এখানে সে রিলোড দিই, তো আমার এগুলো চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, যখন মাউস নিয়ে আসতেছি এগুলো চেঞ্জ হচ্ছে। কিন্তু দেখেন চেঞ্জ হচ্ছে কি, আমি মাউসটা নিয়ে আসতেছি আর সাথে সাথে কালারটা চেঞ্জ হচ্ছে। আমি চাচ্ছি কালারটা আস্তে আস্তে চেঞ্জ হবে। ঠিক আছে, তো এটা করার জন্য আমি দিতে পারি মনে করেন ট্রান্সলেশন দিতে পারি। মনে করেন আমি দিলাম 3s, 3 সেকেন্ড বসে এটা হবে। ঠিক আছে, এখানে আসলাম রিলোড, চলেন তাহলে 2 সেকেন্ড দিই, 2 সেকেন্ড। ঠিক আছে, তো এই কাজগুলো সবাই করবেন সবাই। তো আমার কি করলাম, মনে করেন এটা আমার মেনু বানানো আমার কমপ্লিট। ঠিক আছে, তো এরপর আমরা কি করবো, হয়তো বডিতে আমরা কিছু কাজ করবো, মনে করেন হেডিং বসাবো, তারপর প্যারাগ্রাফ বসাবো, আর হয়তো একটা বাটন বসাবো, আর নিচে ফুটারে কিছু কাজ করবো। তো এতটুকু বুঝছেন সবাই নাকি? কোনো প্রশ্ন আছে কারো?
ইয়েটা যে রেডিসটা দিলে না দুই পাশে কি করছি আমি? ওই যে হোমের ইয়েটার মধ্যে একটা সাইড রেডিয়াস দিয়ে ডিজাইন করলাম না ও এই রেডিয়াসটা। ওটা আচ্ছা ঠিক আছে, আবার দেখা বললাম। তো এর আগে চলেন আমরা আবার HTML এর জন্য বডিটা রেডি করি। তো হেডার, যেহেতু এখন আমরা যে কাজটা করবো এটা কি হেডারের মধ্যে করব? কারণ না, কারণ আমাদের হেডারের কাজ শেষ। এখন আমরা এটার জন্য হয়তো আলাদা একটা সেকশন নিতে পারি। সেকশন, একটা সেকশন নিলাম, সেকশনের মধ্যে আমি একটা ডিভ নিলাম। ডিভের মধ্যে এটাকে আমি কন্টেনার করতে চাচ্ছি, যদি আমার প্রয়োজন হয় তাহলে আমি করব, যদি প্রয়োজন না হয় করব না। এটা মনে করেন আমার কন্টেনার লাগবে না, আমি জাস্ট একটা ক্লাস ইউজ করলাম, ক্লাসের নাম দিলাম কন্টেন্ট। এই কন্টেন্ট নামক ক্লাসের মধ্যে আমিও সব কাজগুলো করবো, যেমন h1। তো h1 এর মধ্যে আমি বললাম মনে করেন ওয়েলকাম টু মাই ব্লগ। মাই ব্লগটাকে আমরা স্প্যান ট্যাগের মধ্যে রাখি, আর এখানে আমি বললাম ব্লগ। সেভ করলাম এতটুকু, ঠিক আছে। স্প্যান ট্যাগের কাজ আপনাদেরকে দেখাইনি, এর আগের ক্লাসে তো মনে হয় দেখাইছে। ওই যে দিস ইজ লিঙ্ক, লিঙ্কে যে আলাদাভাবে আমরা ইনস্টল করেছিলাম ইনলাইন সিএসএস এর জন্য, ওইটা মাথায় বাম দিছে, এখন মনে হয় জ্বলে যেতেছে। আচ্ছা, তো ওয়েলকাম টু ব্লগ, ঠিক আছে, এইচন নিলাম, দেন এর নিচে একটা প্যারাগ্রাফ নিলাম পি। এর মধ্যে মনে করেন আমরা কিছু লোরেম অ্যাড করবো, লোরেম 100, কিছু লোরেম অ্যাড করলাম। এরপরে প্যারাগ্রাফের পরে আমি এখানে একটা বাটন নিতে পারি। কি নেব? বাটন। বাটনের নাম দিলাম মনে করেন লার্ন মোর, ঠিক আছে, লার্ন মোর। এতটুকু লিখে জাস্ট এখানে এসে দিল। তো এখানে কি হলো, ওয়েলকাম টু মাই এটা বলতেছে, দেন হচ্ছে লোরেম, দেন হচ্ছে এই যে বাটন আসছে, ঠিক আছে। সো এখন এটাকে আমরা সিএসএস করব। সিএসএস করার জন্য ফার্স্ট অফ অল আমি বলি যে ডট, যে কন্টেন্ট আছে, যে ক্লাসটা আমি নিয়েছিলাম ওই ক্লাসটার আগে কাজ করি। তো ফার্স্ট অফ অল মনে করেন আমরা এখানে গ্রেডিয়েন্ট চিনেন তো নাকি? ফটোশপ কে কে পারেন? আচ্ছা, সবাই পারেন না? তো গ্রেডিয়েন্ট আমরা চিনি, তো চাইলে গ্রেডিয়েন্ট আমরা এখানেও দিতে পারি, এখানেও গ্রেডিয়েন্ট দেওয়া যায়। কীভাবে? চলেন গ্রেডিয়েন্ট দিই। ধরেন আমি এখানে দিলাম ব্যাকগ্রাউন্ড ইমেজ, সরি। এর মধ্যে এসে আমরা বললাম মনে করেন লিনিয়ার গ্রেডিয়েন্ট, গ্রেডিয়েন্ট, তারপর আমি বললাম মনে করেন রেড, তারপর মনে করেন রেড গ্রিন, আর একটা দিলাম মনে করেন গ্রে। সেভ করলাম, সেভ করে এখানে রিলোড দেন, চলে আসছে, ঠিক আছে। এরকম চাইলে আমি তো নর্মাল কালার দিলাম, আপনাদের মনে চাইলে আপনারা গ্রেডিয়েন্ট নিয়ে ওখান থেকে প্রতিটা কালার কোড নিয়ে নিয়ে এখানে পেস্ট করবেন, ঠিক আছে। সো এখন এখানে আমরা একটু প্যাডিংটা বাড়াই দিই। এখানে বলি যে এটা টেক্সট লাইন সেন্টারে থাকবে, টেক্সট লাইন আমরা বললাম সেন্টার, ঠিক আছে। তারপর বললাম এটার প্যাডিং আমরা দিলাম 100 পিক্সেল বাই হচ্ছে 150 পিক্সেল বা হচ্ছে 200 পিক্সেল। এখানে এসেছিলাম রিলোড, সেরকম আসছে, ঠিক আছে। তো এখন চাইলে আমরা এই লেখাটাকে চেঞ্জ করতে পারি। মনে করেন ওয়েলকাম টু ব্লগ, এটাকে আমরা আলাদাভাবে ফন্ট চেঞ্জ করব, দেন কালার দিব, ব্লগটাকে আলাদাভাবে ডিজাইন করব, প্যারাগ্রাফটাকে যতটুকু ডিজাইন করব, বাটনটাকে যতটুকু আমরা পসিবল হয় ততটুকু আমরা ডিজাইন করব। তো এটার জন্য প্যাডিং তো দিলাম, এরপরে আমরা কি করব, এই চনের কাজ করব প্রথম নাকি। আমরা বললাম ডট কন্টেন্ট, এই ডট কন্টেন্টের মধ্যে যে এই চন আছে, এই চনকে আমরা বলবো যে ফন্ট সাইজ, ফন্ট সাইজ আমরা বললাম মনে করেন 48 পিক্সেল। দেন হচ্ছে আমরা বলতে পারি এটার কালার, কালার কি আছে এখানে, ব্ল্যাক, বললাম কালার হবে হোয়াইট। এতটুকু এসে আমি রিলোড দিই, দেখতে পাচ্ছি এটা এরকম আসছে। সো ব্লকটা চলেন এটাকে আলাদাভাবে কাজ করি, এই স্প্যানের মধ্যে এটাকে আলাদাভাবে কাজ করবে। এটার জন্য আমি বলতে পারি স্টাইল
কালার কালার হচ্ছে আমরা কি দিব, এটা কালার ব্ল্যাক, দেন একটা ব্যাকগ্রাউন্ড কালার, আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই মনে করেন অরেঞ্জ। এরপরে আমরা যদি চাই ফন্ট সাইজ, ওইটা কত দিয়েছি এর আগেরটা 48, এটা বললাম 52। আর এরপরে আমরা বলতে পারি মনে করেন বর্ডার রেডিয়াস আমি বললাম 35 পিক্সেল, দেখি কীরকম আসে, এরকম আসে। ঠিক আছে, তো এটাকে আমরা আলাদাভাবে ধরে ডিজাইন করলাম, আর এইটাকে আমি আপাতত এরকম রেখে দিলাম। ঠিক আছে, আর এরপরে এখানে আছে আমার প্যারাগ্রাফ, আর এখানে আছে আমার একটা বাটন। তো এইটার থেকে আগে প্যারাগ্রাফটাকে একটু নিচে নামাই দিই। আমি এখান থেকে আমি এটাকে বললাম মার্জিন বটম, মার্জিন বটম হবে আমাদের 15 পিক্সেল, বেশি দিলাম না। তো এটা 15 পিক্সেল কি হবে, নিচে নেমে যাবে। ঠিক আছে, তো এরপরে যেটা করবো সেটা হচ্ছে এই ফন্টটাকে এই হয়তো প্যারাগ্রাফের মধ্যে আমরা কিছু কাজ করতে পারি। এটার জন্য আমাদেরকে ধরতে হবে, বললাম ডট কন্টেন্ট, কন্টেন্টের মধ্যে যে পি আছে, বুঝতেছেন তো কন্টেন্ট কেন দিলাম, এই যে কন্টেন্ট হচ্ছে এই ক্লাস, এই ক্লাসের মধ্যেই তো আমাদের সব কিছু আছে। তো আমরা বললাম ডট কন্টেন্টের মধ্যে যে পি আছে, পি এর মধ্যে মনে করেন যে ফন্ট আছে, এই ফন্টের সাইজ হবে আমাদের ফন্ট সাইজ হবে মনে করেন 22 পিক্সেল। আর এই ফন্টের একটা কালার হবে, যে কালারটা হচ্ছে এখানে কি কালার আছে, ফন্ট স্টাইল মানে ফন্ট, এখানে যে ফন্ট আছে ফন্ট আলাদা অন্য একটা ফন্ট দিবেন, এটা আগের ক্লাসে দেখাই নেই। আচ্ছা ঠিক আছে, আজকে আবার দেখাবো, সমস্যা নেই। তো এখানে একটা কালার দিলাম মনে করেন, এটা একটা কালার দিলাম হোয়াইট, এখানে আসলাম রিলোড দিলাম, এটা হোয়াইট হয়ে গেছে। এখন দেখেন তো লেখাটা কি জাস্টিফাই, লেখাটা জাস্টিফাই না। তো আমরা কি করবো, লেখাটাকে জাস্টিফাই করবো, আমরা বললাম টেক্সট লাইন জাস্টিফাই, রিলোড দেন, লেখাটা কি হয়েছে, লেখাটা জাস্টিফাই হয়ে গেছে। ঠিক আছে, তো এরপরে চলেন এখানে আমরা একটু আবার একটু মার্জিন লেফট দেবো, দেন হচ্ছে এই যেখানে বাটনটা আছে বাটনটাকে আমরা অথবা এটাও আমরা চাইলে কোনো স্টাইল টেস্টাইল করতে পারি। তো জাস্টিফাই করলাম, এখানে নিচে বলে দিই মার্জিন লেফট, মার্জিন বটম, আমরা এখানেও বললাম 15 পিক্সেল, বেশি দিলাম না। দেন এখানে এসে আমরা রিলোড করি, দেখতে পাচ্ছি যে 15 পিক্সেল নিচে নেমে গেছে। এখন কি করব, আমরা বাটনের কাজ করব, তাহলে বলি ডট কন্টেন্টের মধ্যে যে বাটন আছে সেই বাটনের ফার্স্ট অফ অল এটার সাইজ হবে, এটার ফন্ট সাইজ হবে মনে করেন 25 পিক্সেল। দেন হচ্ছে এটার কালার হবে, কি কালার আছে এখন, ব্ল্যাক। তো আমরা এখানে ব্ল্যাক নাকি হোয়াইট, ব্ল্যাক। তো এখানে আমরা কালার মনে করেন এখান থেকে নেই, ফন্টের কালার হবে মনে করেন এটা, এই কালারটা দিয়ে দিলাম। এরপরে এটার একটা ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার দিব, তার জন্য আমরা ঠিক আছে এতটুকু আগে দিলাম, দেখি কিরকম আসে, এটা এরকম আসে। এর আগে আমরা কালারটা যাচ্ছে না, কালারটা আমরা এরপরে মনে করেন এখানে একটা প্যাডিং দিব, প্যাডিং আমরা এখানে বললাম প্যাডিং 15 পিক্সেল, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের বাটন। এরপরে দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন কেন জানি না, বাটনের চারপাশে একটা কালো দাগ আছে, দেখছেন আচ্ছা না, তা আমার তো এই কালো দাগটা দরকার নেই, আছে। তো আমরা এখানে বলবো বর্ডার,
না এখন আছে। এরপরে চাইলে আমরা এটাকে হোভার করতে পারি না, বলেন হোভার করতে পারি না? তো এটাকে আপনারা করবেন না আমি করবো? আমি করে দেব। আচ্ছা, তো এর আগে ফন্ট কিভাবে চেঞ্জ করবে সেটা উপরে দেখাই দিই। ফন্ট চেঞ্জ করার জন্য আমরা যাব কোথায় বলেন? গুগল ফন্ট। গুগল ফন্টে আসবো, এখানে অনেক ফন্ট আছে, এখান থেকে যেই ফন্টটা আমার প্রয়োজন হয় সেই ফন্ট আমি এখান থেকে নিব। তো মনে করেন এখান থেকে আমি একটা ফন্ট নিচ্ছি, ফন্টটা হচ্ছে চাইনিজটা না, আচ্ছা এটাই নিই। তো আমরা এখান থেকে কি করবো, এই ফন্টটার চাইনিজ ফন্ট আমরা নিব। এটার অনেক ঝামেলা করছে, এটা ডাউনলোড করে নিতে হবে। এখন আবার ডাউনলোড করব, তারপর লিঙ্ক করব, না এই চাইনিজটা নেওয়া যাবে না। দেখি চাইনিজ অন্য কোনো ফন্ট আছে কিনা যেটা হচ্ছে এত ঝামেলা ছাড়াই করা যায়। স্ট্যান্ডার্ড ফন্ট কোনটা আমি এভেলেবল নেই, বেশিরভাগ মানুষ ইউজ করে এই যে ফন্টের প্যাটার্ন নাম্বার কোনটা। এটার জন্য ফন্ট আছে মনে করেন রোবোটো, স্যান্স-সেরিফ, তারপর হচ্ছে মনস্টার আর্ট, তারপর হচ্ছে ওসওয়ালিড, তারপর এরকম অনেক আছে। এগুলো হচ্ছে ক্লায়েন্টের বাইরের রিকোয়ারমেন্ট থাকে, ওরাই বলে দিবে আপনাকে যে কী ফন্ট ওদের ওয়েবসাইটে দিতে হবে। তো এটা নিয়ে আপনার চিন্তা করার কিছু নাই। তো চলেন আমরা এই ফোনটাকে নিই, এই ফোনটাকে আমরা এই লিঙ্কটাকে নিই। এই লিঙ্কটাকে কি করলাম, জাস্ট ধরে কপি কপি করে HTML এর লিঙ্ক কোথায় হয় আমাদের হেডের মধ্যে, হেডের মধ্যে এটাকে পেস্ট করে দিলাম। এরপরে কি করব, ফন্ট ফ্যামিলি নিতে হবে। এই ফন্ট ফ্যামিলিটা জাস্ট ধরেন, ধরে এই প্যারাগ্রাফের মধ্যে দিয়ে দেন। এখন সাইটে আসেন, আসছে কিন্তু এখানে এখন আসে নাই। চাইনিজের জন্য আমাদের আমরা এটা কির মধ্যে দিয়েছি, কন্টেন্টের পি, আমাদের কন্টেন্টের পি। আচ্ছা, আরেকটা ফন্ট নেই তো, ধরেন এই ফন্টটাকে একটু নিয়ে ট্রাই করে দেখি। কপি করলাম, চেঞ্জ হচ্ছে না। ফন্ট ফ্যামিলি চেঞ্জ হয় নাই, কপি করতে পেস্ট করলাম, কন্ট্রোল সি। ও আচ্ছা, কোরিয়ানটা করতেছি না, এটা হবে কপি, দেন এখানে পেস্ট। এটা তো এটাই মনে হয়, নোটোস অ্যান্ড কেয়ার, নোটোস অ্যান্ড কেয়ার ঠিকই তো আছে।
চলেন এটা নেই। চেঞ্জ হয়েছে, হ্যাঁ? তো এভাবে করে আপনারা চেঞ্জ করবেন, সমস্যা নাই, যেটা ইচ্ছা। আবার ইলাস্ট্রেটর অন হয়ে গেছে। সো এতটুকু তো সবাই বুঝছেন নাকি? এই যে ন্যাপবার, তারপর হচ্ছে যে হেডিং নিলাম, প্যারাগ্রাফ নিলাম, এখানে একটা বাটন নিলাম। এর হ্যাঁ কি করবো? বাটনটা কি করছে? অ্যানিমেশন ছিল, ক্লিক করা যেতে এখন যাচ্ছে না। মানে ক্লিক করা যাচ্ছে না এটা। ও, তার জন্য আমরা অ্যাঙ্কর ট্যাগের মধ্যে বসাবো, সমস্যা কি? আমি কি এখানে অ্যাঙ্কর ট্যাগের মধ্যে বসাইছি? আমি তো এখানে জাস্ট বাটনের মধ্যে বসাইছি, অ্যাঙ্কর ট্যাগের মধ্যে বসাবো। আচ্ছা, সো এতটুকু নিলাম। এরপর চলেন ফুটার নেই, একটা ফুটার। এই ফুটারের মধ্যে তেমন কিছু আমরা করব না, জাস্ট এখানে আমরা বলতে পারি, মনে করেন এখানে বললাম যেমন ধরেন ফুটারের মধ্যে ওয়েবসাইটের নিচে দেখবেন কিছু লেখা থাকে, কপিরাইট উইথ অল রিজার্ভস, এরকম লেখা থাকে। চলেন দেখি দারাজ এরকম আছে কিনা। এত যদি নেটের প্রবলেম করে তাহলে হয়। এই যে মনে করেন এইটা আছে না এখানে, চাইলে আমরা মনে করেন এখানে এরকম একটা দিব। তো এর আগে দেখেন এখানে একটা সি এর একটা আইকন আছে, দেখছেন? এখানে একটা সি এর আইকন আছে, আর এইটা এখানে হচ্ছে লেখা। তো এই আইকনগুলোকে বলে হচ্ছে এন্টিটিস। কি বলে? এমবিবিএস নেই, এন্টিটিস। আমরা যদি W3 স্কোর্সে যাই তাহলে আমরা দেখবো যে এরকম অনেক এন্টিটিস আছে। W3 স্কোর্সে আসলাম, HTML এর মধ্যে এখানে এন্টিটিসের কোডগুলো পাওয়া যায়। এই দেখেন কপিরাইটের জন্য জাস্ট এই যে এটা ইউজ করলেই হবে। আমি যদি যে এটাকে কপি করে বসাই দিই তাহলে দেখবেন যে আমার ওই এন্টিটিসটা চলে আসছে। এখান থেকে আমি মনে করেন প্রথম লিখলাম, মনে করেন একটা সেন্টার ট্যাগ নিলাম, সেন্টার ট্যাগের মধ্যে আমি একটা H2 নিলাম, এর মধ্যে বললাম আমি কপিরাইটের আগে আমরা ওইটাকে বসাই দিই। দেন হচ্ছে আমরা বললাম কপিরাইট উইথ অল রিসার্চ না, আমাদের রিজার্ভ উইথ, মনে করেন আপনাদের নাম দিয়ে দিলাম, আপনাদের ব্যাচ নাম্বার কত 2025 নাকি, এটা দিলাম। এরপরে চাইলে আমরা এখানে ইমোজিও ব্যবহার করতে পারি। দেখেন এখানে ইমোজি আছে, ইমোজি মনে করেন এখান থেকে আমি ইমোজির কালারের ব্যবস্থা কেন, নেটের কারণে নাকি? তো আমি এখান থেকে কি করবো, ইমোজি কালার নেব। মনে করেন ইমোজি কোনটা নেব? আচ্ছা একটা নিলাম, এটা নেই। এখন এটাকে সেভ করেন, সাইটে আসে রিলোড দেন। দেখেন আপনার এখানে যে কপিরাইট উইথ অল রিজার্ভস উইথ STI এটা চলে আসছে। হ্যাঁ কি 2025? আপনাদের ব্যাচ নাম্বার কত 2025 না? 2125 ও আচ্ছা 2125। তাহলে এখানে জাস্ট আমরা 0 জায়গায় একটা 1 দিয়ে দিই, 2125 এটা দিলাম। দেওয়ার পর এখানে রিলোড দেই, আমার এটা 2125 হয়ে গেছে। এখন চলেন এখানে জাস্ট একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেন। আমি এখানে একটা স্টাইল নিলাম, STYL স্টাইল নিলাম। স্টাইলের মধ্যে মনে করেন আমি বললাম যে একটা ব্যাকগ্রাউন্ড কালার নিলাম। এই ব্যাকগ্রাউন্ড কালারের মধ্যে আমি কি কালার দিব?